গাহিমা ধাম নামক আল্লাহর ওলির কাছে এক যুবক গিয়ে বলে, মাওলানা বহু গুনাহ করেছি, গুনাহ থেকে বাঁচতে পারি না। ও মাওলানা, এমন কোন ওষুধ আছে নাকি যেই ওষুধ খাইলে জীবনে গুনাহ হবে না? মাওলানা ডেকে বলে, যুবক রে, 5 কাজ যদি নিজের জীবনে পরিচালনা করতে পারো, জীবনে তোমার গুনাহ হবে না। যদি গুনাহ হয়ে যায় কোনো শান্তি তুমি পাবা না। 1 নাম্বার, যখনই গুনাহ করতে মন চাইবে, ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, যে যেই জায়গা থেকে শুনতেছেন একটু নোট করে নেবেন এই 5 জিনিসটা। কারণ হইল এই 5 গুণ যারাই অর্জন করবে, আল্লাহর কসম করে বলি, তার জীবনে কোনোদিন গুনাহ হবে না। তার 1 নাম্বার হইল, যখনই গুনাহ করতে মন চাইবে, কোনোদিন আর আপনি আল্লাহর দেওয়া রিজিক খাবেন না, আল্লাহর দেওয়া ভাত খাবেন না, আল্লাহর দেওয়া পানি পান করবেন না, আল্লাহর দেওয়া রুটি খাইবেন না। কারণ আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে আপনি গুনাহ করবেন, এইটা আপনার জন্য শোভা পায় না। এইবার মাওলানা ডেকে বলে, যুবক রে, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, তাহলে 2 নাম্বার তুমি এই জিনিসটা পালন করবা। এমন এক জায়গায় চইলা যাইবা যেখানে আমার আল্লাহ তাআলার জমিন নয় না। পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই তো আল্লাহ তাআলার জমিন? তাহলে আমি ইহা ছেড়ে যাব কোথায়? এইবার মাওলানা ডেকে বলে, যুবক রে, আল্লাহ দেওয়া রিজিক খাইবা, আল্লাহ দেওয়া জমিনে থাকবা, আবার তুমি গুনাহ করবা, এটা তো তোমার জন্য শোভা পায় না। ও যুবক, এই 2 গুণ অর্জন করার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, 3 নম্বর গুণ অর্জন করবা। এমন জায়গায় গিয়া তুমি গুনাহ করবা যেখানে আমার আল্লাহ তাআলা তোমারে দেখবে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে, হুজুর, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই তো আল্লাহ তাআলার জমিন, সবই তো আমার আল্লাহ তাআলার নজরে কন্ট্রোল, সবই তো আমার আল্লাহ তাআলা দেখে, সেখানে আমি কেমনে গোপনে গুনাহ করব? আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে, আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহ দেখতে পায় জানার পর তুমি জেনা করতেছ, অবৈধ নারীর উপরে শয়ন করেছ, উভয় উলঙ্গ হইয়া জেনার কাজে জড়িত হয়েছ, আমার আল্লাহ স্বয়ং দেখতে পায়। তোমার কি লজ্জা লাগে না? তোমার কি ভয় লাগে না? যেখানে আমার আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যেখানে আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, সেই জায়গায় আল্লাহ তাআলা সবই দেখার পরও কেমনে তুমি গুনাহ করো? যুবক ডেকে বলে, মাওলানা ঠিক আছে বুঝলাম, এইবার 4 নাম্বার গুণ অর্জন করতে হবে। এইবার মাওলানা ডেকে বলে, যুবক রে, 4 নাম্বার গুণ হইল, যখন আজরাইল তোমার জানটা কবজ করার জন্য চলে আসবে, যখন তোমার জান কবজ করে নিবে, এমন সময় তুমি ডেকে বলবে, আজরাইল ভাই, আমি তো চুরি করতাম, আমি তো জেনা করতাম, আমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আমি তো নামাজ পড়তে পারি নাই, আমি রমজান পাইয়া রমজানের রোজা রাখি নাই, হজ ফরজ হজ করি নাই, ভাই আজরাইল ভাই, আমারে 1 মিনিট সময় দিন, অথবা 1 দিন সময় দিন, আমি একটু ইবাদত করতে চাই। তুমি সেই সময় আজরাইল এই কথা বলবা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, মাওলানা ওই সময় তো আজরাইল ভাই আমারে একটু সময় দিবে না, আমার জানটা কবজ করে নিয়ে যাবে। ও মাওলানা, বুঝলাম 5 নাম্বার গুণ অর্জন করব।
এইবার ডেকে বলে, যুবক রে, আল্লাহ দরিজি খাওয়ার পরে, আল্লাহ জমিনে থাকার পরে, আল্লাহ দেখেন জানার পরে, আল্লাহ আজরাইল যখন তোমার জান কবজ করবে, এটা জানার পরও যখন তুমি গুনাহ ছাড়তে পারবা না, তুমি যখন জাহান্নামী হয়ে যাইবা, 5 নাম্বার হইল তোমাকে ওই জাহান্নামের ফেরেশতারা যখন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইবা, ওই সময় ডেকে বলবা, ফেরেশতারা আমি যাব না, কারণ হইল আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারতাম না। যখন এই চুলার পাশে দাঁড়াইতাম, যখন একটু গরম বেশি লাগতো, আমি সাইডে চলে যাইতাম, আবার শীতল হয়ে যাইতাম। কিন্তু জাহান্নামে ঢোকার পর মন চাইবে একটু রেস্টে যাব, আর আগুন সহ্য করতে পারবো না। ওই সময় তুমি বলবা, বাইরে আমারে জাহান্নামে তোমরা দিও না, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে বলে, মাওলানা বুঝেছি, আর আপনারে বলতে হবে না, আমার গুনাহের কারণে আমি যখন জাহান্নামী হয়ে যাব, তারা তো আমার কথা শুনবে না, আমার জাহান্নামে নিক্ষেপ করবে। ও মাওলানা, আর দেরি করব না, এখনই তওবা করলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে 4 কাজ বেশি বেশি করতে হবে। 1 নাম্বার হইল কালেমা তৈয়বা বেশি বেশি পাঠ করতে হবে, 2 নাম্বার হলো ইস্তেগফার করতে হবে, আর 2টা জিনিস বেশি বেশি চাইতে হবে। একটা হচ্ছে জান্নাতের চাহিদা, জান্নাতের আকাঙ্ক্ষা করতে হবে, আর 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বারবার পানা চাইতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা কি শিখলাম, যে রমজান মাসে যদি কেউ রোজা রাখে তাহলে কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। আর যদি কেউ রমজান মাস পেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কাজ বেশি বেশি করতে বলেছেন? 4 কাজ। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি কালেমা তৈয়বা পাঠ করতে বলেছেন, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার হলো জান্নাতের জন্য আল্লাহর কাছে চাওয়া, 4 নাম্বার হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।